এখানে তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে তো, হ্যাঁ, ঘাসের ওপরে জোড়া ফুল, তাই তো? এই সিম্বলটা নিয়ে প্রমাণ করে দিচ্ছি বিজেপির দালালকে, বিজেপির গর্ভে কে জন্ম হয়েছে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি এটা আমার ভুল প্রমাণ করতে পারে আমি আমার প্রার্থীকে প্রত্যাহার করে নেব। ঠিক আছে, চ্যালেঞ্জটা এটাই। এই ফুল সিম্বলটা কিভাবে পেল? ঘাস ফুলের ওপরে যারা তৃণমূলের নেতারা যদি আমার মাইকের আওয়াজ শুনতে পান বা যদি ভিডিও পরে দেখেন, তারা আমার ভিডিওটা শুনবেন বা এখন যেটা বক্তব্য দিচ্ছি বিরোধী নৌসাদ হিসাবে শুনবেন না। একজন আপনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে চুপচাপ আমার কথাটা শুনুন, তারপরে আপনার নেতাদেরকে জিজ্ঞাসা করবেন এটা সত্যি কি মিথ্যা। যদি মিথ্যা আমার কথা প্রমাণ করতে পারে তাহলে আমি সবে মেরাজ খান সাহেবের এখান থেকে প্রার্থীটা প্রত্যাহার করে নেব। এত বড় চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। প্রথমেই বলি, এই যে জোড়া ফুল দেখছেন এটা বিজেপির জন্য তৃণমূল পেয়েছে। কি বললাম? বিজেপির জন্য তৃণমূল পেয়েছে। 1998 সালে তৃণমূলের যে দলটার যে জন্ম হয়েছে, এই দলটার যারা জন্ম দিয়েছে সেই রাজনৈতিক দলটার নাম হচ্ছে বিজেপি। এটুকু মিলিয়ে নেবেন। এবার কিভাবে পেল? সিম্বল রিজার্ভ করার জন্য একাধিক ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 6 ফ্রি সিম্বল থেকে নিতে হবে আপনাকে। আমি যতটুকু জানি, যখন এই জোড়া ফুল ছিল, ফ্রি সিম্বলে জোড়া ফুল ছিল না, তাহলে পেল কি করে? প্রশ্ন থাকবে না? ফ্রি সিম্বলে যেমন খামটাকে আমরা তৈরি করে দিয়েছি, দুনিয়ার ফ্রি সিম্বল আছে, ওর থেকে আমরা খামটাকে পছন্দ করে নিয়েছি। তেমন ওই ফ্রি সিম্বলের মধ্যে জোড়া ফুল ছিল না, তাহলে পেল কি করে জোড়া ফুল? একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, এই সিম্বলকে রিজার্ভ করতে গেলে 6% ওপরে ভোট পেতে হবে, হয় 5 নালে 6% ওপরে ভোট পেতে হবে, অথবা দুটো এমএলএ লাগবে। 1998 সালে তৃণমূলের দল তৈরি হয়েছিল, তৈরি হওয়ার কত পরে দুটো এমএলএ পেয়েছিল আপনারাই বলুন? 1998 এর ইলেকশনে পেয়েছিল, 2001 এর ইলেকশনে পেয়েছিল, 2004 এর ইলেকশনে পেয়েছিল। তাই 3টে নির্বাচন পার হয়ে গেল, দুটো নির্বাচন পর্যন্ত মনে সুযোগ থাকে। তারপরেও কিভাবে 2006 এর ইলেকশনেও জোড়া ফুল থাকলো? এখানটা হচ্ছে বুঝতে হবে। কিভাবে তাহলে রাখতে পারবেন? আমরা আইএসএফ যদি চাই, আমাদের পক্ষ থেকে সিম্বল একটা দিলে যেটা আমরা লড়াই করব, তাহলে কোনো একটা সর্বদলীয় রাজনৈতিক দলকে রেকমেন্ডেশন দিতে হবে যে এই আঞ্চলিক দল এই সিম্বলে লড়াই করতে চাইছে, একে এই সিম্বলটা দেয়া হোক। তাহলে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস এই সিম্বলে লড়াই করতে চাইছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছিল। কিন্তু প্রশ্ন এখানে, কোন সর্বভারতীয় দল রেকমেন্ডেশনটা দিয়েছিল যে জোড়া ফুল চিহ্ন নিয়ে তৃণমূল লড়াই করলে দেওয়া হোক? সেই দলটা কে? সেই দলটা শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে, বিজেপি রেকমেন্ডেশন করেছিল বলে তৃণমূল সিম্বলটা পেয়েছিল। তাহলে আপনি কোথায় হাত দেবেন? আপনি বিজেপিতে হাত দেবেন না কেন? সাম্প্রদায়িক দল। বিজেপিকে হাত দেবেন না কেন? প্ল্যান করে নন্দীগ্রামের যে নামটা ডিলিট হয়েছে, 95% নাম মুসলমানের। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বিজেপি তৃণমূলের প্ল্যান, আর নির্বাচন কমিশনকে শুধু সামনে রেখেছে। তাহলে বিজেপিকে ভোট দেওয়া যাবে না আমাদের? এই বাংলার সম্প্রীতি, এই নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, এই বাংলাকে তারা আজকে ধ্বংস করতে চাইছে। এই বাংলার একই উঠোনে কে হিন্দু কে মুসলমান আমরা কোনোদিনই ভাবতাম না, বসে আড্ডা দিতাম। সেই বাংলাকে আজকে বিষিয়ে তুলছে এই বিজেপি। সুতরাং যে পদ্ম ফুলে হাত দিবার কোনো প্রশ্ন আমাদের থাকছে না। কিন্তু প্রশ্ন এখানে আমার থেকে যায়, তাহলে কোন ফুলে হাত দেবেন? বলছে কি কেন জোড়া ফুল? তো জোড়া ফুলের জন্ম তো পদ্ম ফুলই দিয়েছে অপশন হিসাবে। যেখানে আমাকে ভালো লাগবে না তো ওকে নেবে। মানে আপনার এখানে টুর্নামেন্ট হয়তো নাকি, হ্যাঁ, খেলা টেলা হয়তো, কাউন্সিলের টিম থাকলে তাকে হারাতে পারে, যত ভালোই টিম করেন না কেন। হ্যাঁ, আমিও ভাই এখানে মেদিনীপুরে অনেক খেলে গেছি ভলিবল টুর্নামেন্ট। হ্যাঁ, ঠিক আছে। কি বললাম? কাউন্সিলের টিম থাকলে, গোপীবল্লভপুর, ওটা অবশ্য ঝাড়গ্রাম পড়তে পড়ছে,
কাউন্সিলের টিম ছিল, দুবার করে ফাইনাল খেলতে হয়েছে আমাদের, বুঝতে পেরেছেন? বলছে না এবার ফাইনাল হয়নি, এর পরেরটা হবে। যাক, সে প্রসঙ্গে যাচ্ছি না। দুটোই তো কাউন্সিলের টিম, এদের গোডাউন এক জায়গায়, সুরম আলাদা। আমার পবিত্র করি ভালো আছে, কেউ যদি মনে করে শুভেন্দু বাবু ভালো আছে, ভোটটা দেওয়া দরকার। কেউ যদি মনে করে পবিত্র কর ভালো, দল বদলে নিয়েছে, ওয়াশিং মেশিন হয়ে গেছে, ভালো যদি মনে হয় দেবে। কিন্তু এতটুকু বলে রাখবো, আজকে আপনার পাড়ার যে মসজিদটা আছে, আপনারা যারা এখানে মুসলিম সম্প্রদায়ের আছেন, যে পূর্বপুরুষের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, ঈদগাহটা যে খুব সুরক্ষিত আছে, মাকবারাটা যে সুরক্ষিত আছে, তথা ওয়াকফ সম্পত্তি এখনো যে বেঁচে আছে, এটা কোনো পবিত্র করের করা মামলাতে নয়, অভিষেক বাবুর করা মামলাতে নয়, এটা কোনো মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, এই নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য এখনো আপনার এলাকার কবরটা সুরক্ষিত আছে। আর আমরাই আবার বিজেপির দালাল হয়ে যাই। শুনতে খুব হাসি লাগে, বিজেপি আইন করে ওয়াকফ সম্পত্তি কাটতে চাইছে, আর বিজেপি নাকি নওশাদ সিদ্দিকীকে টাকা দিচ্ছে। আবার যে বিজেপি আমাকে টাকা দিচ্ছে, আমি ওই টাকায় আবার বিজেপির করা আইনকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছি। বুঝতে পারছেন? এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল না, সিএ এর বিরুদ্ধে মামলাটা সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি করেনি। এটুকু মনে রাখবেন, সুপ্রিম কোর্টে 2019 সালে এই নওশাদ সিদ্দিকী গিয়েছিল, গিয়ে মামলা করেছিল বলে আপনাদের উপরে আঙুল তুলে তাকাবার সাহস পাচ্ছে না। কিন্তু টাকা ওরা দিচ্ছে, আবার ওদের টাকা নিয়ে ওদের আইনকে আমি আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। এটা পাগলও বিশ্বাস করবে? বলবো বলবো বলবো, ওটা তো মনে হচ্ছে, দেখো লিখে নিয়ে এসছে হাতে। যদি ভুলে যায়, 95% মুসলিমদের নাম বাদ এখানে, হ্যাঁ লিখে নিয়ে এসছি। যদি না ভুলে, আর যদি ভুলে যায় রিমাইন্ড দেবে। কি বলছি বুঝতে পেরেছেন? বিজেপি দালাল বলছে না, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। এই যে চুটকে নেতা আছে আপনার পাড়ার, এদেরকে বলবেন এদের উপরের নেতা, তার উপর নেতা, জেলার নেতাদের রাজ্যের নেতা, আবার নাকি সর্বভারতীয় নেতা। বলছে কি 2 টাকার পয়সা, তার আবার ক্যাশ মোমো, সর্বভারতীয় নেতা। যাক, আপনারা যদি একটু পিছিয়ে যান সুবিধা হবে। মিডিয়া বন্ধু ছাড়া যারা আছেন 2-4 কদম করে পিছিয়ে যান। মিডিয়া বন্ধু ছাড়া যারা আছেন 2-4 কদম করে পিছিয়ে যান, পিছিয়ে যান। আর একটু যাবেন, আর একটু যান ভাই, যান ভাই, আর একটু, অনেকটা জায়গা আছে, যান যান। মিডিয়া ভাই ছাড়া যারা আছে পিছিয়ে যান, যান ভাই, যেটা আপনাকেও বলা হচ্ছে, যান। মিডিয়া বন্ধু ছাড়া যারা আছে পিছিয়ে যান একটু। এই ভাই, আরে পেপারে জায়গা আছে, বসো না। আপনারা বসে পড়ুন, ওইখানে আসন দেওয়া হয়েছে, আপনারা বসে পড়ুন।